রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পাঠ করছি প্রভু কথামৃত স্মৃতিচারণ একাদশ খণ্ড থেকে। মে ভক্ত প্রণশক্তি। ওই যে ভগবান বলেছেন, আমার ভক্তের কোনো দিন বিনাশ নেই। ভক্তির বিনাশ নেই বলে ভক্তের বিনাশ নেই। এই জগতে যত জীব, যে কোনো রসেই সে পুষ্ট হোক, যে কোনো বাসনাতেই সে উদ্বুদ্ধ হোক, সকলের সকল প্রকার মনের মণিকূটায় যে প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর এই মহামুনি কৃত যে শ্রী ভাগবতে তার মধ্যে কথিত আছে। ভক্ত কৃপা না হলে প্রেম লাভ হয় না। প্রতিটি জীবের প্রতিটি অস্তিত্বের পরমাশ্রয় হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। জন্ম জন্মান্তর ধরে বেদাদি শাস্ত্র অধ্যয়ন করে পূজার সকল প্রকার পদ্ধতি জ্ঞাত হয়ে বেদুক্ত মন্ত্রে আরাধনা করে নৈবেদ্য সাজিয়ে তাকে কাছে পাওয়া যায় না, তিনি গ্রহণ করেন না। কিন্তু বিশুদ্ধ প্রেমেতে যে পরাধীনতা, বিশুদ্ধ প্রেমেতে যে নিজের ঐশ্বর্যের বিস্মৃতি সাধন, সেইটির দৃষ্টান্তই হলো বৃন্দাবন। ভক্তিই হচ্ছে সম্বিতের সার। সকলের পূজা হচ্ছে অচ্যুতের পূজা, যার ধর্মের কোনো চ্যুতি নেই, সেই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার অর্চনই হচ্ছে সকলের অর্চন। গাছের গোড়ায় জল দিলে যেমন সব ডালপালায় পেয়ে যায়, ঠিক তেমনি কৃষ্ণ অর্চনের সঙ্গে সঙ্গে সব দেবদেবী পূজা হয়ে যায়। কৃষ্ণ বড় করুণাময়, বড় দয়ালু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছু পাওয়ার প্রত্যাশা না করে সকল কিছু উজাড় করে দেওয়ার যে মানসিকতা, সেটাই হচ্ছে যথার্থ প্রেম। ধ্বংসের যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও ভাববন্ধনটা যেখানে স্থির থাকে, কোনো প্রকারের ধ্বংসই হয় না। গোস্বামী পাদগণ তাকে প্রেম বলেছেন। এই বলে বন্ধুরা, আজকে এখানে পাঠ শেষ করছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।